শীতের সকালে বা বিকেলে পিঠা খেতে খুব ভালো লাগে। আজকে চলুন একটু ঘুরিয়ে নতুন স্টাইলে একটা পিঠা তৈরি করি, যেই পিঠাটা বানানোর পর এক সপ্তাহের মতো সংরক্ষণও করতে পারবেন। আর সেই সাথে দেখতে কালারটা সুন্দর না, খেতেও খুব ভালো লাগে। আর এই পিঠাগুলো তৈরি করা হয়েছে গুড় আর চালের গুঁড়া দিয়ে। এগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে। চলুন তাহলে ঝটপট বানাতে থাকি। পিঠা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। আপনি চাইলে কিন্তু আখের গুড়টাও নিতে পারেন। তারপর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানির সাথে এই গুড়টা কিছুক্ষণ ফোটালেই দেখা যাবে যে গলে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। 1 কাপ পানির মাঝে 1 কাপ চালের গুঁড়াই দিতে হবে। তো তারপর এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট বেড়ে যায়। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে 1 কাপ থেকে বেশি পানি দিতে হবে না, 1 কাপ পানি দিয়েই হয়ে যাবে। তারপর চুলা থেকে নামিয়ে খুব ভালো করে মতে নিতে হবে। যেহেতু পিঠাগুলো গুড় দিয়ে তৈরি করা, তাই কালারটা কিন্তু একটু লালচে হবে। তারপর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে অনেকটা ছোট সাইজের পাতলা রুটির মতো করে বানিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে তৈরি করছি, তবে কেউ যদি চান বেলুন দিয়ে বেলেও বানিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে চেপে পাতলা করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা এখন তৈরি করা হয়ে গেছে। এগুলো এখন ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে তারপর হচ্ছে পিঠাগুলো ছাড়তে হবে। একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এগুলো ফুলে কিছুটা উপরে চলে এসেছে। এই সময় নাড়াচাড়া করার কোনো দরকার নেই। অনেক সময় পিঠাগুলো নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে, তাই অপেক্ষা করতে হবে যতক্ষণ না পিঠাটা মচমচে হয়ে যাচ্ছে ততক্ষণ। তো বেশ কিছুক্ষণ পর পিঠাটা দেখতে অনেকটা লাল হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে একটার উপর একটা দিয়ে খুব ভালো করে চেপে তেলটা ফেলে দিয়ে উঠিয়ে নিতে হবে। আর ভাজার পরে কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। অল্প সময়ে বানানো হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। এই পিঠাটা বানিয়ে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। খেতেও অনেক মজার। তো আশা করছি আজকের রেসিপিও প্রতিদিনের মতো ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।